হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো তোমাদের জন্য আজকে একটা আমি সৃজনশীল ম্যাথ নিয়ে আসছি ফিজিক্সের। আর যারা 9-এ আছো বা 10-এ আছো বা পরীক্ষা দিচ্ছ, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। তো এই টাইপের একটা ম্যাথ, ঊর্ধ্বগামী এবং পড়ন্ত বস্তু, এই দুইটা সমন্বয় যে ম্যাথটা, সেটা এখানে একটা ম্যাথ যদি আমরা করি, এই রিলেটেড যতগুলো অঙ্ক আছে আশা করি তোমরা সকলেই পারবা। তো ইনশাল্লাহ আমরা এখানে শুরু করি। দেখো, আমাদের এখানে আমি প্রথমে এই উদ্দীপকটা বুঝাই দিচ্ছি। উদ্দীপকটা একটা চিত্র দেওয়া থাকবে আর এখানে প্রশ্ন থাকবে, আর চিত্রটা দেওয়ার পর হয়তো দু একটা কথা বলা থাকতে পারে। তো চিত্রটা এইরকম যে 120 মিটার 120 মিটার উচ্চতায় একটা বস্তু রাখা আছে। বস্তুটা হচ্ছে কি বস্তু? 120 মিটার উপরে একটা বি বস্তু রাখা আছে, আর নিচে একটা আমাদের এ বস্তু রাখানো আছে। তো নিচে হচ্ছে এ বস্তু একটা রাখা আছে আর উপরে একটা বস্তু আছে। আচ্ছা, আমরা সর্বদা জানি যে উপর থেকে যে বস্তুটা নিচের দিকে ফেলে দেওয়া হয়, উপরের বস্তুটা ইউ, অর্থাৎ ইউ সর্বদা জিরো হয়, কারণ বস্তু একটা উপরে থাকতে গেলে সে অবশ্যই স্থির থাকে। তো যেহেতু সে স্থির আছে, ইউ তাহলে তার জিরো হবে। আর নিচের দিক থেকে একটা বস্তু উপরের দিকে নিক্ষেপ করতে গেলে অবশ্যই তার আদিবেগ লাগবে। তার যদি আদিবেগ না থাকে তাহলে সে উপরে উঠতে পারবে না। তো এখানে আমাদের বি বস্তুর মান দেওয়া আছে ইউ সমান সমান 19.6, আর এ বস্তু তো উপরে আছে, আদিবেগ জিরো। আর আমরা এই এক্স নিচে ধরে নিছি, এটা আমরা যখন গ নাম্বার বা ঘ নাম্বারের ক্ষেত্রে আসবো তখন আলোচনা করবো। আপাতত তোমরা এতটুকুই দেখে রাখো। এটা আমি তোমাদেরকে আগেই লিখে রাখছি যাতে আমাদের ভিডিওটা একটু কম সময়ের মধ্যে হয়। তো এখানে আমাদের 1 নম্বরের কোশ্চেনটা আছে কর্মদক্ষতা কাকে বলে। লেখা যদিও একটু খারাপ, ধরে নিও লেখা। এখানে আমাদের 1 নম্বর কোশ্চেন বলা আছে যে কর্মদক্ষতা কাকে বলে। কর্মদক্ষতা বলতে আমরা সাধারণত বুঝি যে সে কী পরিমাণ কাজ করতেছে, তার দক্ষতা কীরকম, কাজের গুণগত মান। তো আমরা একটা ইঞ্জিনের মধ্যে যে পরিমাণ শক্তি প্রয়োগ করব আর আমরা কি পরিমাণ শক্তি সেখান থেকে ফিডব্যাক পাচ্ছি বা ইনপুট এবং আউটপুট, এই দুইটার মধ্যে যে সম্পর্ক, সেটাইকেই আমরা কর্মদক্ষতা বলি। আবার সুন্দরভাবে আমরা যদি সংজ্ঞা দিতে যাই তাহলে আমরা লিখতে পারি যে লাভ্য কার্যকর শক্তি এবং মোট প্রদত্ত শক্তি, এই দুইটার অনুপাতকেই কর্মদক্ষতা বলে। 1 নম্বরটা শেষ। এখন আমরা 2 নম্বরে চলে আসি। খ নম্বরে বলা আছে 6 × 10⁵ নিউটন বল বলতে কি বোঝায়। তাহলে 6 × 10⁵ নিউটন বল বলতে বোঝায় যে 6 × 10⁵ নিউটন, এটাকে যদি আমরা নিউটন ধরি বা বল প্রয়োগ করি তাহলে হচ্ছে এই এত বল প্রয়োগ করার ফলে 1 মিটার/সেকেন্ড ইনভার্স 2 ত্বরণ প্রাপ্ত হয়, অথবা 1 কেজি বস্তুর উপর 1 মিটার/সেকেন্ড ইনভার্স 2 ত্বরণ প্রাপ্ত হওয়ার ফলে 6 × 10⁹ বল প্রয়োগ করতে হয়, এটাকেই বোঝাচ্ছে। আর যদি আরও শর্টকাটে সংজ্ঞা দিতে চাই, আমরা বলতে পারবো যে এত নিউটন বল বা 1 কেজি ভরের বস্তুর উপর 1 মিটার/সেকেন্ড ইনভার্স 2 ত্বরণ প্রাপ্ত হওয়ার জন্য যে পরিমাণ বলের প্রয়োজন সেটাই হচ্ছে 6 × 10⁵ নিউটন। 9 চলে আসে। আচ্ছা, এখন গ নম্বরে বলা আছে 1.8 সেকেন্ড পরে এ বস্তুর বেগ। তাহলে এ বস্তু হচ্ছে কোনটা? এ বস্তু হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এ বস্তু আমাদের কোথায় রাখা আছে? উপরে। আর বি বস্তু হচ্ছে আমাদের নিচে। আচ্ছা, আমরা যখন চিন্তা করব, আমরা উপরে এ বস্তু আমরা এখানে দেখছিলাম, এখানে দুইটা বস্তু যা আছে আমরা এখানে দেখতেছি যে আমাদের এ বস্তু যেহেতু আমাদের উপরে ছিল, তাহলে এইখানে হচ্ছে এ বস্তু, আমাদের এ বস্তু উপরে, কোনটা দেখে কোনটা এটা হচ্ছে বি বস্তু। আচ্ছা, তাহলে এ বস্তুর ক্ষেত্রে আমরা এখানে দেখি ডাটা আমাদের কি দেওয়া আছে। আমাদের এখানে দেওয়া আছে টি, দেওয়া আছে টি সমান সমান টি সমান, তাহলে হচ্ছে আমাদের এ বস্তু উপরে আছে আর বি বস্তু আমাদের নিচে দেওয়া আছে। তাহলে এ বস্তুর ইউ সর্বদা আমরা 0 এখানে জানি, আর টি এখানে আমাদের প্রশ্নে উল্লেখ করে দেওয়া আছে 1.8 সেকেন্ড পরে এ বস্তুর বেগ। তাহলে টি সমান সমান 1 এত সেকেন্ড, আর ইউ সমান সমান আমাদের 0 দেওয়া আছে। আর হচ্ছে যে এখানে জি সমান সমান আমরা জানি 9.8, জি সমান সমান 9.8, আর আমাদেরকে ভি বের করতে হবে, ভি সমান সমান। তাহলে আমরা সূত্র কি জানি? আমরা এটা হচ্ছে গ নম্বরের ক্ষেত্রে অ্যান্সার। তো আমরা জানি, তো আমরা এই ডাটাগুলো দিয়ে কি সূত্র জানি? এই 4টে ডাটা দিয়ে আমাদের সূত্র হচ্ছে যে ভি সমান সমান ইউ প্লাস জিটি। তাহলে ভি এর মান হচ্ছে 0, ভি এর মান আমরা বের করব, ইউ এর মান হচ্ছে 0 প্লাস জি এর মান 9.8 গুণন টি এর মান হচ্ছে 1.8। এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার চলে আসবে 17.64। তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করো,
ক্যালকুলেশন করলে আছে 17.64 এত, ভি হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স ওয়াট। এটা হচ্ছে আমাদের গ নাম্বারের অ্যান্সার। তাহলে আমরা এখন ঘ নাম্বারের অ্যান্সারে করতে যাব। আচ্ছা, ঘ নাম্বারের অ্যান্সার যখন আমরা করব, আমরা দেখি ঘ নাম্বারে কি আছে আমাদের। ঘ নাম্বারে আমাদেরকে বলা আছে যে ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে কি গাণিতিকভাবে যুক্তি দাও। আচ্ছা, ভূমি ছাড়া, তাহলে এখানে কথাটা কিছুটা হয়তো প্রশ্ন উল্লেখ কম করা আছে। বলা হচ্ছে যে একই সময় যখন এ বস্তুটা উপরের দিক থেকে নিচের দিকে ফেলে দেওয়া হচ্ছে, এই সেম সময় বি বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে। তাহলে একই সময় যখন দুইটা বস্তু যাবে তাহলে কোথাও না কোথাও মিলিত হবে। তাহলে আমরা ধরে নিলাম এক্স বিন্দুতে এটা হচ্ছে এক্স, তাহলে এখান থেকে এতটুকু দূরত্ব আমরা এক্স ধরে নিছি। তো ধরে নিলাম ভূমি থেকে এক্স উচ্চতায় বস্তুদ্বয় মিলিত হবে। তাহলে ভূমি থেকে এক্স উচ্চতায় যদি বস্তুদ্বয় মিলিত হয় তাহলে পুরোটা দূরত্ব আছে 120। তাহলে আমরা এটা দুইভাবে লিখি, এ বস্তুর ক্ষেত্রে। আচ্ছা, এ বস্তুর ক্ষেত্রে, এ বস্তুর ক্ষেত্রে, আর এদিকে আমরা লিখি বি বস্তুর ক্ষেত্রে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতেছি এ বস্তুর ক্ষেত্রে, এ বস্তুর ক্ষেত্রে ডাটা দেওয়া আছে ইউ, এ বস্তু যেহেতু উপরে আছে ডাটা ইউ সমান সমান 0 আর এইচ সমান সমান, আমরা এখানে ধরে নিছি যে নিচ থেকে ভূমি থেকে, এখানে আমরা ধরে নিই, কথাটা দেখতে হবে, আর ধরে নিতে কথাটা ভালো, ভূমি থেকে x মিটার, মানে হচ্ছে ভূমি থেকে x মিটার উচ্চতায় এ বস্তু এবং বি বস্তু মিলিত হবে, এটা আমরা ধরে নিলাম। তাহলে ভূমি থেকে x মিটার উচ্চতায়, তাহলে আমরা বি বস্তুর ক্ষেত্রে দেখতে পারি নিচের থেকে যেহেতু উপরে, বি বস্তুর ক্ষেত্রে ইউ সমান সমান দেওয়া আছে 19.6 মিটার সেকেন্ড ইনভার্স 1, আর জি সমান সমান 9.8, আর এইচ সমান সমান বা উচ্চতা সমান সমান এক্স বা এক্স মিটার উচ্চতায় মিলিত হবে। আর এ বস্তুর ক্ষেত্রে, আচ্ছা, আর এ বস্তুর ক্ষেত্রে ইউ সমান সমান 0 যেহেতু উপরের দিকে বস্তুটা ছিল, এইচ সমান সমান, তাহলে নিচের টুক যদি 100, এতটুক যদি 100 হয়, পুরোটা যদি 120 হয়, তাহলে এতটুক কত হবে, এই 120 মাইনাস এক্স সমান সমান হচ্ছে এটা। তাহলে এই যে উপরের ক্ষেত্রে এইচ সমান সমান হচ্ছে, আমরা এই সমান সমান যখন এ বস্তুর ক্ষেত্রে ধরছি তখন আমরা এ বস্তুর ক্ষেত্রে হচ্ছে 120 মাইনাস এক্স এতটুক, আর নিচের বি বস্তুর ক্ষেত্রে হচ্ছে এইচ হচ্ছে এক্স। তাহলে আমরা এখন সূত্রে চলে যাই। তো এতটুকুর ক্ষেত্রে আমরা সূত্র জানি, এদিক থেকে কি দেখা যাচ্ছে, হোয়াইটবোর্ডে দেখা যাচ্ছে? আচ্ছা, যদি দেখা যায় তাহলে আমাদের সূত্র দেওয়া আছে যে এইচ সমান সমান ইউটি, উপর থেকে যদি এ বস্তু পড়তেছে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, তাহলে এইচ সমান সমান দেওয়া আছে 120 মাইনাস এক্স, 120 মাইনাস এক্স সমান সমান ইউ এর মান উপরের দিক থেকে বসতেছে 0 প্লাস হাফ গুণন 9.8 গুণন টি স্কোয়ার। তাহলে এতটুকুর মধ্যে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 120 মাইনাস এক্স সমান সমান, এটা দিয়ে এটা কাটলে থাকতেছে 4.9, তাহলে 4.9 টি স্কোয়ার। এটা হচ্ছে 1 নং সমীকরণ। আর বি নম্বর বস্তুর ক্ষেত্রে সেম সূত্র, এইচ সমান সমান ইউটি মাইনাস, মাইনাস কেন হবে, বি বস্তু নিচের দিক থেকে উপরের দিকে যাচ্ছে, আর উপরের দিক এ বস্তু উপরের দিক থেকে নিচের দিকে আসতেছে, তাহলে মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এইচ এর মান হচ্ছে এক্স সমান সমান ইউ এর মান হচ্ছে 19.6 মাইনাস হাফ গুণন 9 এটুকু দেওয়া আছে, তো 90 স্কোয়ার। তাহলে এখন আমরা যেটা করতে পারি যে এক্স সমান সমান 19.60 মাইনাস এটা কাটা দিলে থাকে 4.9, তাহলে 4.9 টি স্কোয়ার। এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে আমি একটু মুছে দিচ্ছি, এদিকটাই মুছে দিই। 1 নং যোগ 2 নং, 1 নং যোগ 2 নং করি। আচ্ছা, 1 নং ও 2 নং আমরা যোগ করি। তাহলে 1 নং এ আমাদের কি দেওয়া আছে 120 মাইনাস এক্স, 120 মাইনাস এক্স যোগ 2 নং এর দেওয়া আছে কি এক্স, তারপর সমান সমান। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা 1 নং এবং 2 নং, 1 নং এবং 2 নং যোগ করব। তাহলে 1 নং এবং 2 নং যোগ করে পাই আমরা কি পাচ্ছি, 1 নং এর প্রথম সমান সমানের সামনে দেওয়া আছে 120 মাইনাস এক্স, আমরা 120 মাইনাস এক্স দেখছি, তারপর যোগ চিহ্ন দিছি এবং 2 নং সমীকরণের সমান সমানের আগেরটুকু দিছি। তারপর এখন আমরা কি দেব, 4.9 টি স্কোয়ার যোগ 2 নং এর ক্ষেত্রে, 2 নং এর ক্ষেত্রে বাকি অংশটুকু দেওয়া আছে আমাদের
19.6t মাইনাস 4.9t স্কোয়ার। তাহলে নিচের টুকুর কাজ আমাদের নাই, তাই আমি মুছে দিচ্ছি, যেহেতু আমরা ওখানে উপরে লিখে নিচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের এখন এই এক্স আর এক্স কাটা যাচ্ছে, 4.9t স্কোয়ার মাইনাস প্লাসের 4.9t স্কোয়ার কাটা যাচ্ছে, আমাদের থাকতেছে 120 সমান সমান 19.6t। তারপর আমরা এখন টি এর মান বের করব। টি সমান সমান 120, নিচে হচ্ছে 19.6। তাহলে এটা কাটাকাটি করলে অ্যান্সার আসবে 6.12 সামথিং সামথিং, আরও কিছু থাকবে, আমরা 6.122 দেখলাম। আচ্ছা, তাহলে এই টি এর মান আমরা এখন টি এর মান যদি 1 নংয়ে বসাই, তারপরে অ্যান্সার পাবো। আর টি এর মান যদি 2 নংয়ে বসাই, তারপরে অ্যান্সার পাবো। আমি টি এর মানটা 1 নং সমীকরণে বসায় দেখতেছি। আচ্ছা, টি এর মানটা 1 নং সমীকরণটা আমাদের, আচ্ছা যাই হোক, আমাদের হোয়াইট বোর্ড ছোট, যার কারণে আমাদের হচ্ছে যে সমস্যাগুলো হচ্ছে। টি এর মানটা 1 নং সমীকরণে বসাবো। 1 নংয়ে আমাদের ছিল কি 120 মাইনাস এক্স সমান সমান 4.9t স্কোয়ার, এরকম মনে হয়েছিল 1 নং সমীকরণটা। তাহলে 120 মাইনাস এক্স এর মান আমরা বের করবো সমান সমান 4.9 গুণন টি এর মান আমাদের বের হয়েছে কত, 6.12, তার উপর হোল স্কোয়ার। আমি ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 120 মাইনাস এক্স সমান সমান, ওদিকেরটা ক্যালকুলেশন করলে আমাদের, ক্যালকুলেশন করো তোমরা, 4.9 গুণন 6.12 তারপর হোল স্কোয়ার দিলে আমাদের অ্যান্সার আসবে যে এই 183.53। তারপর আমরা এক্সটাকে ওইদিকে নিয়ে যাই যদি, অথবা আমরা এখানে একটা ক্যালকুলেশন করব, এক্স সমান সমান 120 মাইনাস 183.53 ক্যালকুলেশন করলে এই এক্স এর মান আমাদের আসতেছে মাইনাস প্লাসের 64। এক্স এর মান আমাদের কত আসতেছে 64, মাইনাসের এক্স এর মানটা আমাদের আসবে মাইনাসের 64। আচ্ছা, মাইনাসের আসলো, তার মানে বুঝতে হবে যে এই বস্তুদ্বয় ভূমি ছাড়া উপরে কখনো মিলিত হবে না। অবশ্যই এক্স এর মানটা যদি ধনাত্মক আসতো তাহলে বস্তুটা ভূমি ছাড়া উপরে মিলিত হতো, কিন্তু যেহেতু এক্স এর মানটা মাইনাসের আসছে, সেহেতু বস্তুদ্বয় ভূমি ছাড়া নিচে মিলিত হবে, অর্থাৎ মাটির নিচে যে কোনো এক জায়গায় মিলিত হবে। সেহেতু এই কথাটা আমাদের এখানে বাংলায় লিখে দিতে হবে যে এক্স এর মানটা ভূমি ছাড়া, এক্স এর মান যেহেতু ঋণাত্মক আসছে, সেহেতু এক্স এর মানটা ভূমি ছাড়া অন্য কোথাও মিলিত হবে, ভূমিতে মিলিত হবে না। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সকলে দোয়া করবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইবার করবেন, বেল আইকনটিতে আমাদের নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, নিত্য নতুন ভিডিও পাবেন ইনশাআল্লাহ। ভালো